তুলি আর রাজু অনেক ভালো বন্ধু। তারা ভাবলো গহীন জঙ্গলে পিকনিক করবে, তাই তাদের পোষা বিড়াল ছানাটিকে নিয়ে চলে আসলো জঙ্গলে পিকনিক করার জন্য। সময়টা খুবই ভালো যাচ্ছিল। হঠাৎ করে বিড়ালটি প্রজাপতির পিছু করতে করতে গহীন জঙ্গলের মধ্যে প্রবেশ করে যায়। সে গহীন জঙ্গলের ভিতরে যাচ্ছিল। এদিকে তো তুলি আর রাজু খুব চিন্তায় পড়ে যায়। তারা তাদের বিড়াল ছানাটিকে খুঁজে পাচ্ছিল না। চারদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দেখছিল না। অবশেষে তুলি আর রাজু গহীন জঙ্গলের ভিতর ঢুকতে লাগলো। গা ছমছমে পরিবেশ, অন্ধকার, কেউ নেই, খুব ভীতিকর অবস্থা। ঠিক তখনই রাজু বলে উঠল, চিন্তা করো না তুলি, আমরা ঠিকই বিড়াল ছানাটিকে খুঁজে বের করে নেব। দেখো তুমি। কেঁদো না তুলি, কেঁদো না, দেখো ঠিকই বিড়াল ছানাটিকে খুঁজে বের করে ফেলবো। তারপরে তারা দুজন আবার গহীন জঙ্গল দিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ তারা দেখতে পেল গাছের ডালে একটি বিশাল ভয়ানক পেঁচা বসে আছে। তুলি আর রাজু চিন্তা করলো যে এই পেঁচাটিকে আমাদের বিড়ালটার কথা জিজ্ঞাসা করে দেখি পেঁচাটা কিছু জানে কিনা। পেঁচা ভাই, আপনি কি জানেন আমাদের বিড়াল ছানাটা কোথায়? জানি মানে অবশ্যই জানি, তবে তোদের বিড়ালের খবর জানতে হলে আমাকে আমার ধাঁধার উত্তর তোকে দিতেই হবে। যদি ধাঁধার উত্তর দিতে পারিস তাহলে আমি তোদেরকে সন্ধান দিয়ে দেব। ঠিক আছে, আমরা প্রস্তুত। আপনি আপনার ধাঁধা আমাদেরকে দিন। তাহলে বল, কোন জিনিসকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করি? এটা তো খুব সহজ ধাঁধা। ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করি। এটা হবে নিঃশ্বাসের বাতাস, অক্সিজেন। সঠিক উত্তর। শোন তাহলে, এই যে সোজা ঘন জঙ্গল দিয়ে তোরা চলে যাবি, সামনে পড়বে বিশাল এক গুহা। সেই গুহার ভিতরেই আছে তোদের পোষা বিড়াল ছানাটি। তোমাকে অনেক ধন্যবাদ পেঁচা ভাই। পেঁচাকে ধন্যবাদ জানিয়ে তুলি আর রাজু গহীন জঙ্গল দিয়ে হাঁটা শুরু করলো। তারপর পেঁচার বলা মতো সেই গুহার সামনে তারা হাজির হয়ে গেল।